দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঘুরে ফিরে বারবার ভারতের কথাটা চলেই আসে। কেন চলে আসে? কারণ কারা ভারতকে সাপোর্ট করেন, কয়জন ভারতকে সাপোর্ট করেন, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। বাট ভারতের একটা জিনিস আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে ভারতের যে প্ল্যানিংটা, যেটা ক্রিকেট নিয়ে হোক বা যেটা নিয়েই হোক। ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতাইছে রাহুল দ্রাবিড়, তার তত্ত্বাবধানে থেকে টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে। সচরাচর নর্মালি আমরা হলে কি করতাম? জোর করে হলেও রাহুল দ্রাবিড়কে আরেকটা নতুন অ্যাসাইনমেন্ট দিতাম, বলতাম আরও একটা ওয়ার্ল্ড কাপ বা সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে সেটাতে ভারতকে পরিচালনা করার জন্য। কিন্তু ভারত কিন্তু সেই দিকে আগায় নেই। ইতিমধ্যে আমি একটা ভিডিও করেছি দর্শক, সেখানে ভারত কিন্তু গৌতম গম্ভীরকে হেড কোচ হিসাবে ইনশিওর করেছে। তো সেই সমস্ত বিষয়ে কথা বলতে চাই না, কথা বলতে চাই যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ভারতের নতুন বোলিং কোচ কে হচ্ছেন সেটা নিয়ে একটা ঝামেলা চলতেছে। কেউ বলতেছে মর্নে মর্কেল, কেউ বলতেছেন জহির খান, কেউ বলতেছেন লক্ষ্মীপতি বালাজি, কেউ বলতেছেন বিনয় কুমার। আপনাদের কি মনে হয় এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ভারত চুজ করবে বা ভারত তাদের বোলিং কোচ হিসাবে নিয়ে নিতে পারে? এটা আপনাদের কি মনে হয় দর্শক? যদিও আমি এখনও শিওর না, বাট আমার কাছে যে পার্সোনালি যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে মর্নে মর্কেলের কথাটা যেটা আসতেছে, গৌতম গম্ভীরের সাথে মর্নে মর্কেলের খুব ভালো একটা বোঝাপড়া আছে। সেটা আমরা বিগত সিজনে আইপিএলে দেখেছি। আইপিএলে বিগত সিজনটাতে গৌতম গম্ভীর যখন লখনৌ সুপার জায়ান্টসের কোচিংয়ের দায়িত্বে ছিলেন, তখন তার বোলিং কোচ হিসেবে ছিলেন মর্নে মর্কেল। এই দুইজন মিলে লখনৌ সুপার জায়ান্টসকে কিন্তু একটা অনেক ভালো একটা রেজাল্ট এনে দিয়েছেন, অনেক ভালো করেছেন। তার মানে বোঝা যাচ্ছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো আগে থেকে। সেই জন্য গৌতম গম্ভীর কী করেছেন, মানে সে বিশ্বাস করে যে সে যদি চায়, ভারতীয় বোর্ডকে ইনসিস্ট করে, হয়তোবা ভারতীয় বোর্ড মর্নে মর্কেলকে নেক্সট ইন্ডিয়ান যে বোলিং কোচ আছে সেই পদটাতে মর্নে মর্কেলকে রাখতে পারে। এটা গৌতম গম্ভীর চাচ্ছেন। বাট সমস্যাটা হচ্ছে ভারতের বোলিং লাইন আপে ভারতের যারা আরও বোর্ডের যারা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য যারা আছেন বড় কর্মকর্তা, তারা চাচ্ছেন ভারতের কাউকে রাখতে। সেই তালিকায় এগিয়ে আছেন লক্ষ্মীপতি বালাজি, জহির খান এবং বিনয় কুমার। তবে শোনা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড জহির খানের উপরই বেশি ভরসা রাখতে যাচ্ছেন। তারা চাচ্ছেন জহির খান যেন ভারতের বোলিং কোচ হিসাবে ভারতের সাথে যুক্ত হন। এখন এটা তাদের পার্সোনাল ব্যাপার, তারা কার সাথে চুক্তিতে যাবে বা গৌতম গম্ভীরের কথাটা তারা রাখবেন কিনা, কিংবা জহির খানকেও নিয়োগ করবেন কিনা, এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তা আমার কোয়েশ্চেন হচ্ছে দর্শক, আপনাদের কাছে যারা দূর থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, দেশের বা দেশের বাহির থেকে আমার ভারতীয় সাবস্ক্রাইবার যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কি মনে হয় ভারতীয় টিমের জন্য নেক্সট কাকে বোলিং কোচ করা হলে ভালো হবে? জহির খান নাকি মর্নে মর্কেল? এটা আপনাদের কি মনে হয়? তবে দর্শক, ভিডিওটা শেষ করার আগে জানিয়ে রাখি, মর্নে মর্কেল কিন্তু লাস্ট ইয়ারটাতে পাকিস্তানের সাবেক বোলিং কোচ হিসেবে ছিলেন। এখনও হয়তো বা তার সাথে চুক্তিটা ওইভাবে শেষ হয় নাই, কোনো কিছু শিওর হয় নাই কি হতে যাচ্ছেন ভারতের নতুন কোচ। এগুলো আমি যেগুলো বললাম সবই আসলে প্রস্তাবিত কথাবার্তা, কোনোটার ওইরকমভাবে ইনসিওরিটি এখনও পাওয়া যায় নাই। হোপফুলি খুব রিসেন্টলি এরকম কোনো রেজাল্ট আপনারা পাবেন বা আমিও শুনতে পারবো। তারপরেও বলছি, আপনাদের কি মনে হয় যে ভারতের নেক্সট বোলিং কোচ কাকে রাখলে টিম ভারত অনেক বেশি ফ্যাসিলিটিস পাবে আর ভারতের বোলারদেরও অনেক বেশি ডেভেলপড হবে? তো এই জিনিসগুলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।